সনাতন ধর্মের সূত্রপাতের ইতিহাসটা কিভাবে এখন অব্দি কি তথ্য পাওয়া যাচ্ছে? শাস্ত্রীয়ভাবে বলতে গেলে বলা হয় এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল ভগবান শ্রীহরির থেকে বা শ্রীকৃষ্ণ থেকে, যেটা আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি। তো ব্রহ্মা যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম, যিনি ভগবান শ্রীহরির নাভি থেকে তার আবির্ভাব হয়েছিল। এক পদ্ম ফুল সেখান থেকে উঠেছিল, সেই পদ্মের মূল যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে ব্রহ্মা বসেছিলেন, আর চারিদিকে সম্পূর্ণভাবে অন্ধকার। 30,000 বছর ব্রহ্মা ওই পদ্ম ফুলের যে ডাটা আছে, ডালটা যেটা আছে, ওই ডালের তলাতে নামছিলেন খোঁজার জন্য শেষটা কোথায়। তো তিনি নামছেন, শেষ আর পাচ্ছেন না। তো ভাবলেন এতটুক সময় নিয়ে আমি নিচে নামলাম, কিছুই তো এখানে দেখছি না, শুধু অন্ধকার। তখন তিনি আবার উপরে উঠলেন, আবার উপরে উঠে বসলেন আর ভাবছেন আমি কে, কোথা থেকে এসেছি, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়, যেটাকে বলা হয় সনাতন ধর্মের ভাষায় ব্রহ্ম জিজ্ঞাসা। রাইট, ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মার মধ্যেই প্রথম ব্রহ্ম জিজ্ঞাসা আছে। তো ব্রহ্মা যখন সেখানে বসে আছেন তখন তিনি চিন্তাগ্রস্ত এই প্রশ্নগুলো নিয়ে। তখন একটা শব্দ তিনি পেলেন, যেখানে তাকে ইঙ্গিত করা হচ্ছে, সেই শব্দটা মানে বাতাসের ধ্বনিতে ভেসে আসছিল, তপ। ত-প, আচ্ছা। তপ মিন্স তপস্যা। তো ব্রহ্মা বুঝে গিয়েছিল তাকে হয়তো বা কেউ তপস্যা করার জন্য ইন্ডিকেট করছে। তখন তিনি পরম ব্রহ্মের উদ্দেশ্যে ওমকার ধ্বনির মাধ্যমে তপস্যা শুরু করেন। ওম। ওম, এই ওমকার ধ্বনির মাধ্যমে তিনি তপস্যা করা শুরু করেন এবং এটার স্থিতি অনেক দিন ছিল। এরপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বাঁশির ধ্বনির মাধ্যমে তাকে ব্রহ্মজ্ঞান দিয়েছেন। তখনই ব্রহ্মা বেদ রচনা করেছিলেন তার 4টা মাথা দিয়ে।